আমি মনে করি রাজনীতিবিদদের সামনে সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। মোটা দাগে রাজনীতি করলে, নির্বাচন করলে একটা চ্যালেঞ্জ তো থাকেই, জনগণের মন জয় করা, জনসমর্থন আদায় করা, ভোট ব্যাংক বাড়ানো। এই ধরনের চিন্তা কিন্তু থাকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, জনগণের কাছে যাইতে হবে। কিন্তু বিগত আওয়ামী রেজিম কিন্তু এই চিন্তা একেবারে আমল পরিবর্তন করে ফেলেছিল, উল্টা হয়ে গেছিল। জনগণ ঘুরে ফিরেই আসতে হবে রাজনীতিবিদদের কাছে এবং সরকারের কাছে। একটা রাজতন্ত্র তারা চালু করেছিল। তারা নামে মাত্র একটা ভোট করত, ভোটের অনুষ্ঠান করত। আসলে জনগণের কোনো মূল্য ছিল না, ভোটারদের কোনো মূল্য ছিল না। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় এই নতুন বাংলাদেশে ভবিষ্যতে যেই নির্বাচনগুলো হবে সেখানে আমরা তো আশাবাদী হতে চাই যে মানুষ তার ভোট দিতে পারবে। তো মানুষ যদি ভোট দিতে পারে এবং সেই ভোট গণনা হয়, মানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে তো জনপ্রতিনিধিদের, সংসদ সদস্য প্রার্থীদের ভোটারের কাছে যাইতে হবে, ভোটারের মন জয় করতে হবে। তো নিঃসন্দেহে এটা একটা বড় চ্যালেঞ্জ। রাজনীতি করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এইটাই, যে মানুষের মন জয় করা। কিন্তু আমি মনে করি যে এর সঙ্গে একটা বিগ চ্যালেঞ্জ যুক্ত হয়েছে এবার, বৈষম্য বিরোধী এই যে শিক্ষার্থীদের যে অভূতপূর্ব আন্দোলন হলো, এই যে 100 রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম, এই যে তারুণ্যের শক্তি বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সেখানে একটা নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে। সেটি আমি মনে করি এই তারুণ্যের শক্তির চ্যালেঞ্জ। এই তারুণ্যের শক্তি কিন্তু আওয়ামী লীগ, বিএনপি বোঝে না। তাদের মধ্যে কিন্তু সাংঘাতিক দেশপ্রেম। আমাদের মধ্যে যেসব দেশপ্রেম পচে গিয়েছিল, ঘুণে ধরে নষ্ট হয়ে গিয়েছিল, আমরা যেই তারুণ্যের শক্তিকে বলতাম তারা একটা ফার্মের মুরগি, তাদের মধ্যে ভালোবাসা নাই, দেশপ্রেম নাই, এরা সব বিদেশমুখী, সেই তারুণ্যের শক্তি কিন্তু এবার দেখিয়ে দিয়েছে তারা কারা, তাদের কি শক্তি। এই শক্তি কিন্তু লাখ লাখ নয়, 4 কোটি তরুণ, যাদের বয়স কেউ বলে 15 থেকে 30, আর আমি যদি ধরি এটাই সত্য, তাহলে এই 15 থেকে 30 এই যুবকদের, এই যুবাদের রাজনীতিবিদদের ফেস করতে হবে। এরা কিন্তু আপনার মার্কা দেখে ভোট দিবে না। এই আশা করেন না যে এনটি আওয়ামী লীগ ভোট আমি সব পেয়ে যাব। আমরা সাংবাদিক হিসাবে জানতে পারছি, বুঝতে পারছি, এই তরুণদের পালস বুঝতে পারছি। তারা কিন্তু এই ঘুণে ধরা, এই পচে যাওয়া রাজনীতিকে ঘৃণা করে। অতএব আগামী সংসদ নির্বাচন 1 বছর পরে হোক আর 2 বছর পরে হোক, যখনই হোক, এই বিশাল জনগোষ্ঠীকে কিন্তু ফেস করতে হবে। যারা এই ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছে, আমাদের তারুণ্যের শক্তি, আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা, তারা কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না। আমরা যদি মনে করি যে আমরা এমনি বৈতরণী পার হয়ে যাব, এটা ভুল কথা। ওদের মনের ভাষা বুঝতে ভুল করলে আমরা পরাজিত হব। তাই আমি মনে করি যদি আমরা এই 4 কোটি তরুণের মনের ভাষা বুঝতে ভুল করি, আমাদের কিন্তু চরম খেসারত দিতে হবে। এরা কিন্তু মার্কা দেখে ভোট দিবে না, আমি আগেই বলেছি। এরা প্রার্থী দেখে ভোট দিবে। এরা তারুণ্যের শক্তি, যাকে পছন্দ করে তাকে ভোট দিবে। ইতিমধ্যে শোনা যাচ্ছে কিন্তু তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করবে। অলরেডি তারা নাগরিক কমিটি গঠন করেছে। এটাই তাদের একটি রাজনৈতিক দল গঠনের পূর্বাভাস। অতএব এই তারুণ্যের শক্তির ভোট কিন্তু আলাদা হয়ে যাবে। এদের ভোট কিন্তু কম না, এই ভোটই কিন্তু ফ্যাক্টর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ভোট বড় ফ্যাক্টর। ইভেন আমি মনে করি যে কোনো নির্বাচনে এই ভোট হয় ফ্যাক্টর। আর একটা অশনি সংকেত হলো আওয়ামী লীগের জন্য। এই তরুণরা যতদিন বেঁচে থাকবে তারা কিন্তু কোনো দিন আওয়ামী রেজিমকে ভোট দেবে না। ইভেন যদি আওয়ামী ফ্যাসিস্টের মতো বিএনপিও ওই আচরণ করে, তারাও তাদের থেকে বঞ্চিত হয়। অতএব আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা একটা নতুন ধাপের রাজনীতি প্রবেশ করতে যাচ্ছি, যেখানে হবে তারুণ্যের জয় জয়কার।
আমরা আশাবাদী হতে চাই যে আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুক্তিকামী জনতার বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, একটি উন্নয়নশীল বাংলাদেশ। আল্লাহ হাফেজ।